প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের কলেজ বন্ধ থাকায় কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি অরণ্য কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি অরণ্য কলেজের মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে ক্লাস না হওয়ার যে ক্ষতি তা কিছুটা হলেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। সবাইকে সরকারি অরণ্য কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট অরণ্য কলেজ, মুন্সিগঞ্জ। পাঠ পরিচিতি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের আমরা আজ ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তোমরা যদি একটু মনোযোগ সহকারে স্ক্রিনে তাকাও তাহলে দেখতে পাবে কিছু সিম্বল দেওয়া আছে। এটি হচ্ছে ব্লুটুথ, এটি হচ্ছে ওয়াইফাই, আর এটি হচ্ছে ওয়াইএমএক্স, এবং এই তিনটি হচ্ছে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ আর কি। তো আমরা আজকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব। এটি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। শিক্ষণফল: পাঠের শিক্ষার্থীরা যা শিখতে পারবে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এবং এর ব্যবহার এবং এদের সুবিধা অসুবিধা সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারবে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝায় আমরা একটু দেখি। কোনো প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ব্যবহার না করে তথ্য আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। আমাদের যেই যোগাযোগ সিস্টেমের মাধ্যম রয়েছে, একটি হচ্ছে গাইডেড মিডিয়া আর একটি হচ্ছে আনগাইডেড মিডিয়া। তো গাইডেড মিডিয়া হচ্ছে কেবল, আর আনগাইডেড মিডিয়া সেটা হচ্ছে তারবিহীন যেই যোগাযোগ সেটি হচ্ছে আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন। কোনো প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ব্যবহার না করে তথ্য আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলে। দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনো কেবল সংযোগ ছাড়া, তার মানে হচ্ছে আমাদের যেই যোগাযোগ করার তার ব্যবহার করা হয় সে তারের সংযোগ ছাড়া ডেটা কমিউনিকেশন পদ্ধতি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। যেসব স্থানে তার বা কেবল ভিত্তিক যোগাযোগ সম্ভব নয় সেসব স্থানে যোগাযোগের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অপরিহার্য। আমাদের অনেক জায়গায় এই তার নেওয়া সম্ভব হয় না, যেমন যদি বলি পাহাড়ের মধ্যে দিয়ে যায় না, অথবা যদি বলি নদী বা এরকম যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশনটা বেশ উপযোগী। এবার আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সম্পর্কে আরেকটু জানবো। সেটি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে কয় ভাগে ভাগ করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন, 2 নম্বর হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশন এবং 3 নম্বর হচ্ছে ইনফ্রারেড কমিউনিকেশন। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবহার, আমাদের কোন কোন কাজে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার হবে সেটা আমরা একটু জানি। স্মার্টফোন, পিডিএ, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি ব্যবহারকারী, অর্থাৎ যারা স্মার্টফোন ব্যবহার করে অথবা ট্যাব, ল্যাপটপ ব্যবহার করে, এরকম ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে সেই সকল ডিভাইসগুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য কিন্তু এই ওয়্যারলেস কমিউনিকেশনটা খুব কার্যকরী। যে সকল স্থানে খুব দ্রুত যোগাযোগ স্থাপন করতে হয়, যেমন দুর্যোগপূর্ণ এলাকা, যুদ্ধক্ষেত্র, এই সকল ক্ষেত্রে কিন্তু এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটা খুব কার্যকরী ভূমিকা রাখে। যেমন যদি ঝড় হয় অথবা কোনো ধরনের সাইক্লোন বা এরকম প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে ওই দুর্যোগপূর্ণ এলাকাতে যোগাযোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ওয়্যারলেস কমিউনিকেশনটা বেশ কার্যকর। দুর্গম এলাকায় যোগাযোগের জন্য, যেমন বলেছিলাম পার্বত্য অঞ্চল বা এরকম যদি দুর্গম এলাকা হয়ে থাকে সেই সকল ক্ষেত্রে কিন্তু এই ওয়্যারলেস কমিউনিকেশনটা খুব ভালো ফল দেয়। মোবাইল ফোন বা স্মার্টফোনে আমরা বর্তমানে সবচেয়ে বেশি এটা ব্যবহার করে থাকি। মোবাইল ফোনের মধ্যে স্মার্টফোন
সেই স্মার্টফোনেও বা আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশন, বিশেষ করে নেটওয়ার্ক দেওয়ার জন্য, ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশনটা, যেমন ওয়াইফাই অথবা ওয়াইএমএক্সের মাধ্যমে সংযোগ দেওয়ার জন্য, আমাদের ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য এই ওয়্যারলেস কমিউনিকেশনটা অনেক বেশি কার্যকরী। ব্রডকাস্ট বা সম্প্রচার জাতীয় অ্যাপ্লিকেশনের জন্য যদি কোনো কিছু সরাসরি সম্প্রচার করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ওয়্যারলেস কমিউনিকেশনটা অনেক বেশি কার্যকরী। বিশেষ করে বর্তমানে যেই সংবাদগুলো, লাইভ সংবাদগুলো প্রদর্শন করা হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ওয়্যারলেস কমিউনিকেশনটা ব্যবহার করেই কিন্তু যোগাযোগটা করা হয়ে থাকে, বা তাদের যেই নিউজটি সেটি সম্প্রচার করে থাকে। জিপিএসের মাধ্যমে গাড়ি, বিমান, জাহাজের অবস্থান চিহ্নিত করার জন্য ব্যবহার হয়ে থাকে বর্তমানে। এই জিপিএসের মাধ্যমে বিশেষ করে তোমরা দেখবা উবার বা এরকম জিপিএসের মাধ্যমে কিন্তু তাদের স্থান নির্ধারণ করা হয়ে থাকে, বা সে কোন জায়গায় আছে সেটা কিন্তু জানা যেতে পারে। কম্পিউটার ইন্টারফেস ডিভাইস, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র যেমন টিভি, এসি, বাচ্চাদের খেলনা ইত্যাদি দূরে থেকে নিয়ন্ত্রণ করতে হয়, এমন ধরনের যন্ত্রপাতিগুলোর জন্য কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন বেশ কার্যকরী। ওয়্যারলেস কমিউনিকেশনের সিস্টেমের সুবিধা: বহনযোগ্য বা হস্তান্তরযোগ্য ডিভাইসের ক্ষেত্রে সংযোগ পদ্ধতি সহজ এবং ঝামেলা মুক্ত। যদি আমি মোবাইলের কথা বলি অথবা ল্যাপটপের কথা বলি, তাহলে মোবাইল ফোনের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই ইন্টারনেট সংযোগ দেওয়া যায়, ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করা যায়। দ্রুতগত সীমাবদ্ধতা নেই, যেমন সে যত দূরেই থাকুক না কেন তার সাথে সরাসরি যুক্ত করা যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হচ্ছে। ডাটা সঞ্চালনে প্রতিবন্ধকতা কম, বাধা খুব কম থাকে, আর নয়েজের প্রভাব খুব কম থাকে। এবার আমরা দেখব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের অসুবিধা কী, সেটা আমরা একটু দেখি। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের যে অসুবিধা, অনেক সময় ডেটা চলাচলে বাধা সৃষ্টি করে। যদি এমন হয় ডেটা চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, যেমন পাহাড়, ডেটা চলাচল করা হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু মাঝখানে একটি বড় পাহাড় রয়েছে, তাহলে সেই পাহাড় কী করে অনেক সময় ডেটা চলাচলে বাধা সৃষ্টি করে। ডেটা চলাচল বিঘ্নিত হলে নেটওয়ার্কের দক্ষতা কমে যায়, স্বাভাবিকভাবেই গতি কমে যাবে। অনেকাঙ্ক্ষিত ব্যবহারকারী কর্তৃক আক্রমণের আশঙ্কা থাকবে। যখন এই ডাটাটা ক্রস কানেক্ট হয়ে যাবে, তখন কিন্তু এটা অন্য অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড ইউজার কর্তৃক এটা আক্রমণ বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তারযুক্ত নেটওয়ার্কের তুলনায় গতি কম থাকে। নর্মালি তারযুক্ত যে নেটওয়ার্কগুলো থাকে সেই তার গতির তুলনায় এর গতিটা কিছুটা কম হয়। জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ, বর্তমানে সবচেয়ে বেশি হুমকি সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের। তোমরা দেখে থাকবে যে তোমাদের এলাকায় বা আগে তোমরা দেখতে যে অনেক বেশি নারকেল গাছ দেখতে পেতে, কিন্তু এখন কিন্তু সেই নারকেল গাছ দেখা যায় না, অথবা নারকেল গাছ থাকলেও নারকেলের মধ্যে পানি পাওয়া যায় না। তো এটার কারণটা হচ্ছে এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের, অর্থাৎ জীব বৈচিত্র্যের হুমকি স্বরূপ, অর্থাৎ বিরূপ প্রভাব বিস্তার করে জীব বৈচিত্র্যের উপর। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস মানে হচ্ছে কীভাবে সংযোগ করানো যায়। জনবহুল কোনো স্থান, যেমন বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এয়ারপোর্ট বা পাবলিক কোনো স্থানে ইন্টারনেট সংযোগের জন্য ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে সহজেই নোটবুক, তারপর ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাব, পিডিএ ইত্যাদি ওয়্যারলেস অ্যাডাপ্টারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ খুব সহজেই দেওয়া যায়। ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট দুটি ধরনের হতে পারে, একটি হচ্ছে হটস্পট আর একটি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। হটস্পটের মধ্যে আমরা একটু খেয়াল করি। হটস্পট এবং মোবাইল নেটওয়ার্ক ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টের মধ্যে হটস্পট হচ্ছে এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার ও ডিভাইস যেমন স্মার্টফোন, পিডিএ, ট্যাব, ল্যাপটপ, নোটবুক ইত্যাদিতে ইন্টারনেট সংযোগ সরবরাহ করা হয়, অর্থাৎ যার মাধ্যমে এগুলোতে সংযোগ সরবরাহ করা হয় সেটাকে বলা হয় হটস্পট। সবচেয়ে বর্তমানে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় তিনটি হটস্পট প্রযুক্তি হলো: 1 নম্বর ব্লুটুথ, 2 নম্বর হচ্ছে ওয়াইফাই, 3 নম্বর হচ্ছে ওয়াইম্যাক্স। তাহলে বর্তমানে যদি তোমাদের পরীক্ষায় এমন একটি প্রশ্ন আসে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত তিনটি হটস্পট প্রযুক্তির নাম লিখো, তাহলে তোমরা কি লিখবে? তোমরা উত্তরে লিখবে ব্লুটুথ, ওয়াইফাই এবং
ওয়াইম্যাক্স। ব্লুটুথ কি আমরা একটু জানি। এটা মোবাইলে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ডেটা ট্রান্সফার করার জন্য এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডেটা, যেমন ছবি অথবা ফাইল, ইমেজ, এগুলো আমরা এক জায়গা থেকে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ডেটা পাস করার জন্য বা শেয়ার করার জন্য আমরা এই ব্লুটুথটা ব্যবহার করে থাকি। 1945 সালে এরিকসন এই প্রযুক্তি আবিষ্কার করেন এবং 10ম শতাব্দীর ডেনমার্কের রাজা হার্ডান্ট ব্লুটুথের নাম অনুসারে নামকরণ করা হয়। ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ প্যান, যেটা আমরা জানি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল, যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করে। এটা দূরত্বটা কিন্তু খুব অল্প জায়গার মধ্যে এই ব্লুটুথটা ভালো কাজ করে থাকে। যদি আমাদের এরিয়াটা অনেক বেশি হয় তাহলে কিন্তু ব্লুটুথ কাজ করবে না। ব্লুটুথ 2.4 গিগাহার্টজ থেকে 2.485 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে। এটি 1 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে ওয়্যারলেস যোগাযোগের জন্য একটি পদ্ধতি। তার মানে হচ্ছে এটি 2.4 এবং থেকে 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে এবং এটি দূরত্ব হবে 1 থেকে 100 মিটারের মধ্যে। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, যেটা বলেছিলাম যে আমাদের পিডিএ, স্মার্টফোন, এই ডিভাইসগুলোতে ব্লুটুথ বিল্ট ইন করা থাকে, অর্থাৎ এটার মধ্যে ইনক্লুড করাই থাকে ব্লুটুথটা, নতুন করে এটা আর অ্যাড করতে হয় না। ব্লুটুথের সুবিধা একটু দেখি কি সুবিধা। স্বল্প পরিসরে যোগাযোগের জন্য উৎকৃষ্ট, বলেছিলাম যে যদি এরিয়াটা অল্প জায়গার মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডিভাইস, সংযুক্ত করার সাথে সাথেই কাজ করে এবং বিদ্যুৎ খরচ কম। ডিভাইসগুলোর যোগাযোগ রেখায় কোনো বাধা থাকলে অসুবিধা হয় না। নেটওয়ার্ক ব্যবহারকারী নিয়ন্ত্রণ করার প্রয়োজন হলে পাসওয়ার্ড ব্যবহার করা যায়। যদি ব্লুটুথ আমি চাই এটা আরেকজনের সাথে শেয়ার করার ক্ষেত্রে লিমিট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমি এটার পাসওয়ার্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। ব্লুটুথের অসুবিধা সীমিত ব্যান্ডউইথ, এটার ব্যান্ডউইথটা খুবই স্বল্প পরিসরে, যেহেতু এটা আমাদের বেশি দূরে ডেটা ট্রান্সফার করা যায় না। নেটওয়ার্ক পরিসর খুব কম, নেটওয়ার্কের পরিসরটাও খুব কম হয়ে থাকে। ডেটা ট্রান্সফারের নিরাপত্তা কম, ডেটা ট্রান্সফারে তেমন নিরাপদ থাকে না, ঝুঁকিপূর্ণ থাকে। ব্লুটুথের ব্যবহার আমাদের কোন কোন ক্ষেত্রে ব্লুটুথটা ব্যবহার হয়ে থাকে, যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ডিভাইসের সাথে যোগাযোগের জন্য ব্লুটুথ ব্যবহার করে থাকে। তোমরা দেখবে যে মোবাইলের মধ্যে ব্লুটুথ এই অংশটি বিল্ট ইন করা থাকে, অথবা ল্যাপটপের মধ্যেও তুমি দেখতে পারো। ফোনের সাথে হ্যান্ডসেট, ফ্রি হেডসেটের সংযোগ ঘটিয়ে ভয়েস ডেটা স্থানান্তর করার জন্য বর্তমানে ব্লুটুথ ব্যবহার করে, যেটা আমাদের যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে আমরা হেডফোন ব্যবহার করে থাকি। তবে বর্তমানে এই ধরনের ব্লুটুথ হেডফোন ব্যবহার করা হয়, যার মাধ্যমে সংযোগ ঘটিয়ে কী করা হয়, ভয়েস ডেটা ট্রান্সফার করা যায়। কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, স্পিকার, এগুলোর সংযোগ ঘটানো যায়, সেগুলো হচ্ছে ব্লুটুথের মাধ্যমে। অর্থাৎ নর্মালি আমাদের যে কম্পিউটারগুলোতে কিবোর্ড এবং মাউস থাকে সেগুলোতে কেবল থাকে, কিন্তু বর্তমানে ব্লুটুথের ব্যবহারের ফলে কিবোর্ড এবং মাউসের মধ্যে তার ছাড়াই সংযোগ করানো যায়। ইন্ডাস্ট্রিয়াল ও মেডিকেল ডিভাইসের সেন্সরের ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল ডিভাইস সেন্সরের ক্ষেত্রে যদি তুমি দাও এক্স-রে মেশিন অথবা সিটি স্ক্যান মেশিন, এগুলোতে কিন্তু ব্লুটুথের সংযোগ ঘটিয়ে সেই জায়গায় এটার ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের ওয়াইফাই প্রযুক্তির কথা। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের ওয়াইফাই। এটি এমন একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমেও ডেটা আদান প্রদান করতে পারে। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11b, যা একটি ওয়্যারলেস বা তারবিহীন ল্যান। আমাদের ব্লুটুথ হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া, আর এটা হচ্ছে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড। বিভিন্ন পোর্টেবল ডিভাইস এবং ফিক্সড ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়। তোমরা যদি একটু চিত্রটা খেয়াল করো, এটা একটা ওয়াইফাইয়ের মাধ্যমে এখানে ল্যাপটপ, তারপর হচ্ছে ট্যাব, এরপর মোবাইল ফোন, এগুলো সংযোগ করানো হচ্ছে। ইভেন ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন, এগুলো এই ওয়াইফাইয়ের মাধ্যমে সংযুক্ত করা যাচ্ছে।
ওয়াইফাইয়ের সুবিধা আমরা একটু দেখি ওয়াইফাই কী সুবিধা। এটি তুলনামূলকভাবে সস্তা, বর্তমানে ওয়াইফাই সবচেয়ে বেশি সস্তা, 1200-1000 টাকার মধ্যে এই ওয়াইফাইয়ের যে ডিভাইস সেটা কিনতে পারা যায়। যে কোনো মানের ওয়াইফাই বিশ্বে যে কোনো স্থানে কাজ করে। ওয়াইফাইয়ের বিদেশ থেকে আনলেও সেটা তুমি বাংলাদেশে ব্যবহার করতে পারবে, আবার বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটাও তুমি ব্যবহার করতে পারবে। নেটওয়ার্কের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজন হয় না, সরকারের অনুমোদনের জন্য প্রয়োজন হয় না, অর্থাৎ কেউ যদি ব্যবহার করতে চায় তাহলে সে সংযোগ ঘটিয়েই সে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে সরকারের থেকে লাইসেন্সের প্রয়োজন হয় না। ওয়াইফাইয়ের বর্তমান সংস্করণ হচ্ছে IEEE 802.11g, ব্যাপকভাবে নিরাপদ। আমাদের ব্লুটুথ আর হচ্ছে ওয়াইফাইয়ের হচ্ছে আমাদের 11.g আর হচ্ছে 802.11g, আর ব্লুটুথ হচ্ছে আমাদের 802.11b, ব্যাপক নিরাপদ। মানসম্পন্ন নতুন প্রোটোকল ভয়েস ও ভিডিও প্রয়োগে ওয়াইফাইকে আরও যথাযথ করা হয়েছে। ওয়াইফাইয়ের অসুবিধা, ডাটা ট্রান্সফারের গতির মধ্যম মানের, এটা খুব দ্রুত গতিও না আবার খুব কম গতিও না, এটা ব্লুটুথের চেয়ে বেটার, এই জন্য এটা মধ্যম মানের। নির্দিষ্ট এলাকা ছাড়া অন্যান্য জায়গায় এর কাভারেজ পাওয়া কঠিন, যে এটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, এই এরিয়ার বাইরে গিয়ে কিন্তু সেই ওয়াইফাইয়ের আবার নেটওয়ার্কটা থাকবে না। ডেটার নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়, এটাও ব্লুটুথের মধ্যেই, যেটা ঝুঁকি থেকে থাকবে। নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা এটা আবার কি থাকবে, ঝুঁকিপূর্ণ থাকবে। আমরা একটা দেখতে পাচ্ছি, এটা একটা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে গাড়ি, তারপর হচ্ছে ট্যাব, এরপর হচ্ছে ল্যাপটপ, তারপর হচ্ছে একটি ডেস্কটপ, একটা বাড়ির সাথে এইভাবে সংযুক্ত হতে পারে। তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য কী এবং পার্থক্যগুলো লিখো। স্বল্প দূরত্বে বিভিন্ন ডিভাইসের মধ্যে তারবিহীন সংযোগের প্রযুক্তি, মূলত ইন্টারনেট ভিত্তিক তারবিহীন নেটওয়ার্কের প্রযুক্তি। ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 2.485 গিগাহার্টস, আর ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 থেকে 5 গিগাহার্টস, অর্থাৎ তার দ্বিগুণ। ডাটা ট্রান্সফার রেট 3 Mbps থেকে 25 Mbps, আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে হচ্ছে 10 Mbps থেকে 50 Mbps। ব্লুটুথ সাধারণত কনফিগারেশন করতে হয় না, তবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কনফিগারেশন করতে হয়। মোবাইল ফোন, মাউস, কিবোর্ড ইত্যাদি ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে, আর নোটবুক, ডেস্কটপ, কম্পিউটার, টিভি, স্মার্টফোন এইগুলোতে ওয়াইফাই বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে বেসিক পার্থক্য হচ্ছে এটা হচ্ছে তারবিহীন, এটাও কিন্তু তারবিহীন, তবে এটা লোকাল প্যান এরিয়া, পার্সোনাল এরিয়া, এটা হচ্ছে লোকাল এরিয়া। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 2.485 গিগাহার্টস, আর এটা অর্থাৎ 2 যেখান থেকে শেষ হচ্ছে প্রায় সেখান থেকে আবার শুরু হচ্ছে ওয়াইফাই 2.4 গিগাহার্টস থেকে 5 গিগাহার্টস পর্যন্ত। ডাটা ট্রান্সফার রেট 3 Mbps থেকে 25 Mbps, আর এটার ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps থেকে 50 Mbps। কনফিগারেশন করতে হয় না, কনফিগারেশন করতে হয়, আর মাউস কিবোর্ডে ব্যবহার হয়, আর এটা হচ্ছে তোমাদের টিভি, স্মার্টফোন এগুলোতে ওয়াইফাইয়ের প্রযুক্তিতে ব্যবহৃত হচ্ছে। তাহলে ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো তোমরা ভালোভাবে শিখবে এবং পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। সর্বশেষ আরেকটি যে প্রযুক্তি, সেটি হচ্ছে আমাদের ওয়াইম্যাক্সটা কি সেটা আমরা এবার একটু শিখব। ওয়াইম্যাক্স শব্দটি 2001 সালে জুন মাসে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত। এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, সংক্ষেপে যেটাকে আমাদের ওয়াইম্যাক্স বলা হয়। ওয়াইম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। বর্তমানে এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ড নামে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি এটা একটা নেটওয়ার্ক টাওয়ার, এই টাওয়ারের মাধ্যমে ওই এলাকাতে সবগুলো ডিভাইসকে সংযুক্ত করা হচ্ছে। এটি বর্তমানে ওয়াইম্যাক্স সবচেয়ে বেশি জনপ্রিয়। ওয়াইফাইয়ের তুলনায় ওয়াইম্যাক্সটা বেশি নেটওয়ার্ক কভার করতে পারে। ওয়াইফাইয়ের যে এই ওয়াইম্যাক্সের সুবিধা একটু দেখি কী কী সুবিধা হতে পারে। অপেক্ষাকৃত অধিক মানসম্মত ও অধিক নিরাপত্তা। আমাদের ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের যে সমস্যা ছিল সেটা হচ্ছে
নিরাপত্তা নিয়ে, তো তার চেয়ে ওয়াইম্যাক্সটা অধিক নিরাপত্তা এবং অধিক মানসম্পন্ন। শতাধিক ব্যবহারকারী একক বেস স্টেশন ব্যবহার করতে পারবে। এই যে একটা বেস স্টেশন এখান থেকে এখানে ব্যবহার করছে, তারপর এই ডিভাইসগুলো ব্যবহার হচ্ছে, এভাবে মানে শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারবে। ডাটা আদান প্রদান, যোগাযোগ, আইপি, টিভি ইত্যাদি কাজে এই ওয়াইম্যাক্স ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে গ্রাম শহরের মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে। গ্রাম অর্থাৎ একটি নির্দিষ্ট গ্রাম অথবা একটি শহরের সম্পূর্ণ এলাকায় এই ওয়াইফাই কাভারের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা যেতে পারে। ডেটা ট্রান্সমিশন রেট 40 Mbps থেকে 70 Mbps। আমরা যদি একটু খেয়াল করি ব্লুটুথের হচ্ছে কত Mbps, একটু পার্থক্যের মধ্যে যদি আমি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো 3 Mbps থেকে 25 Mbps, আর ওয়াইফাই ছিল 10 Mbps থেকে 50 Mbps। আর ওয়াইম্যাক্সের কিন্তু ট্রান্সফার ক্ষমতা আরও বেশি, অর্থাৎ 40 Mbps থেকে 70, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 40 আর সর্বোচ্চ হচ্ছে 70 Mbps গতি পাওয়া যায়। এর কাভারেজ এরিয়া 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তার মানে হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক কাভারেজ ব্লুটুথ তো একেবারে সীমিত পরিসরে, ব্লুটুথ হচ্ছে একটু বেশি হচ্ছে ওয়াইফাই, আর ওয়াইফাইয়ের থেকে আরও বেশি পরিসর হচ্ছে ওয়াইম্যাক্স। এর অসুবিধা, দূরত্ব বেশি হলে একাধিক বেস স্টেশন প্রয়োজন হয়। একটি বেস স্টেশন থেকে একাধিক বা শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে, কিন্তু যদি ব্যবহারকারী বেশি হয় তাহলে বা দূরত্ব যদি বেশি হয় তাহলে কী করতে হবে, আরেকটি বেস স্টেশন বসাতে হবে, সেই জায়গায় আবার তারা ব্যবহার করতে পারবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল সমস্যা দেখা যায়, যেমন এই টাওয়ার থেকে এই টাওয়ারে ডেটা ট্রান্সফার করা যাবে স্বাভাবিকভাবে, কিন্তু যদি দুর্যোগপূর্ণ হয়, ঝড় হয় বা সাইক্লোন হয় তাহলে কিন্তু এই ডেটাটা সহজে ট্রান্সফার করা যাবে না। এর রক্ষণাবেক্ষণ খরচ অপেক্ষাকৃত বেশি, যেহেতু এটার এরিয়া কাভারেজও বেশি, সুতরাং এর রক্ষণাবেক্ষণ খরচও বেশি হবে, অধিক বিদ্যুৎ খরচ হবে। এবং ব্লুটুথ এবং আর হচ্ছে ওয়াইফাই এই দুটির জন্য কিন্তু সরকারের কোনো অনুমতি নেওয়া লাগতো না বা লাইসেন্স গ্রহণ করতে হতো না, কিন্তু ওয়াইম্যাক্সের জন্য সরকারের অনুমোদন নিতে হয়। তাহলে আমরা একটু খেয়াল করি ওয়াইম্যাক্স এবং ওয়াইফাইয়ের মধ্যে যদি পার্থক্য করতে চাই তাহলে সেই পার্থক্যগুলো কী হবে সেটা আমাদের পরীক্ষায় আসে। আমরা এবার শিখব ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে যে পার্থক্য। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি, আর ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেটিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এর কাভারেজ এরিয়া 32 থেকে 100 মিটার পর্যন্ত, আর এর কাভারেজ এরিয়া 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ডাটা ট্রান্সফার রেট 10 Mbps থেকে 50 Mbps পর্যন্ত, আর ওয়াইম্যাক্সের ট্রান্সফার রেট 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত হতে পারে। এর তুলনামূলক খরচ কম, তুলনামূলক খরচ বেশি, কারণ এখানে বিদ্যুৎ কম ব্যবহার হয়, এখানে বিদ্যুৎ বেশি ব্যবহার হয়, আর এখানে রক্ষণাবেক্ষণ খরচ কম হয়, আর এখানে রক্ষণাবেক্ষণ খরচ বেশি, এই জন্য এটার খরচও বেশি হবে। হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়, আর এক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়ে থাকে। ডেটার নিরাপত্তা অনেক কম, আর এখানে ডেটার নিরাপত্তা বেশি। বর্তমানে IE স্ট্যান্ডার্ড IEEE 802.11 স্ট্যান্ডার্ড, আর এটা হচ্ছে আমাদের IEEE 802.16 স্ট্যান্ডার্ড নামে পরিচিত। তো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে তার বেসিক পার্থক্য, এটা তোমরা শিখবে, কারণ এটা পরীক্ষায় আসে যে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য লিখো। আবার আসতে পারে যে ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য। তো তোমরা দুটি পার্থক্যই আমাদের এখানে দেখানো হয়েছে এবং তোমরা দুটি পার্থক্যই ভালোভাবে শিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে আমরা আজকে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটি হচ্ছে ব্লুটুথ, আরেকটি হচ্ছে ওয়াইফাই এবং সর্বশেষ হচ্ছে ওয়াইম্যাক্স। এই তিনটি ব্লুটুথের মধ্যে আবার ব্যবহার কীভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছি, এবং কোনটির কী সুবিধা সেটি নিয়েও আমরা কিন্তু আলোচনা করেছি। এবং ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য, আবার ওয়াইফাই এবং ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য আমরা কিন্তু এইগুলো আবার তোমাদের মাঝে উপস্থাপন করেছি। তো এই ছিল আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসের আহ্বান জানিয়ে আমাদের আজকের মতো ক্লাস শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে এবং আগামী ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।